গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি মেলাতে, রথের মেলা। এখানে সব থেকে যেটা দুর্গাপুরের বড় মেলা হয় চিত্তলয় মাঠে, সেই মাঠে রথের মেলাতে আমরা যাচ্ছি ঘুরতে। চলো আমাদের সাথে। তোমরা ভাববে এতদিন পর আবার মেলার ভিডিও দিচ্ছ। হ্যাঁ, আমার ফোনে ভিডিও থেকে গেছিলো রেকর্ড করা, তো ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মেলার কাছে। যে গাড়ি পার্কিং করা আছে এখানে, তো আমরা এবারে এক জায়গায় গাড়িটা পার্ক করে নিলাম, তারপরে মেলায় ঢুকে পড়লাম। ঢুকতে দেখছি কি সুন্দর বেলুন, এই দেখো, দেখছো তো কি সুন্দর বেলুন। আর আমাদের সাথে মাও এসছে, এই যে আমার মা। তো সবাই মিলে মেলায় ঘুরতে চলে এলাম। এই মেলাটা হচ্ছে দুর্গাপুরের সব থেকে বড় রথের মেলা। আর আমরা সোজা এখন যাচ্ছি ঠাকুর দর্শন করতে। এই যে আমার হাজব্যান্ড আগে যাচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে যে আপু তুমি আগে ঠাকুর দর্শন করতে যাবে? তো বললাম হ্যাঁ, আগে চলো ঠাকুর দর্শন করে আসি। আর প্রচুর ভিড়, দেখেছো? সেদিনকেই কিন্তু একটু বৃষ্টি কম হচ্ছিল, প্রায় দিনই প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভিড়ও কিন্তু বেশ ভালোই হয়েছে। যেহেতু সেদিন বৃষ্টি হয়নি, সব লোকজন সবাই চলে এসেছে মেলা ঘুরতে। আর এই দেখো কি সুন্দর রথটা, পুরো পিতলের। আমরা প্রথমেই চলে এসেছি এখানে রথের কাছে, রথের দড়ি টানতে। এই দেখো পুরো রথটা কিন্তু ফুলের মালা দিয়ে সাজানো। আর আমার মা আমার মেয়ে সবাই মিলে গেল রথের সামনের দিকে দড়ি টানতে। এখানে কত মানুষজন, সবাই মেলাতে ঘুরতে এসছে। মেলা মানেই তো মানুষের মিলন স্থান, তাই না? আর এবারে আমরা যাব ঠাকুরের দর্শন করতে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমারও এখানে দড়ি টানা হয়ে গেছে রথের। তারপর আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। সবাই এখানে সেলফিও তুলছে, পেছন দিকে দেখতে পাচ্ছি অনেকে। চলো এবারে ঠাকুরের দর্শন করে নিই। এই দেখো এখানে পুরোটাই প্যান্ডেল করা আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আর সামনে কিন্তু ঠাকুর দর্শনও হচ্ছে, আবার অনেক ভক্তরা কীর্তনও শুনছেন। পাশে কিন্তু কীর্তন হচ্ছিল। এই দেখো তোমরা সবাই ঠাকুর দর্শন করে নাও। দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো, পুরো সোলার কাজ করা আর ফুল দিয়ে সাজানো। আর এইদিকে হচ্ছে নাম কীর্তন। প্রত্যেক বছরই কিন্তু এমনিভাবে নাম কীর্তন হতে থাকে। আর দেখো সবাই এখানে বসে বসে ঠাকুরের নাম কীর্তন শুনছেন। কত মানুষ এসছেন দূর দূর জায়গা থেকে। আর এখানে কিন্তু কীর্তনটা খুব ভালো লাগছিল শুনতে। আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু শুনলাম। আমি এখানে তোমাদেরকে কীর্তনটা শোনাতে পারছি না, যদি কপিরাইট চলে আসে, তাই জন্য। এই দেখো আমরাও এখানে দাঁড়িয়ে আছি, আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কীর্তন শুনলাম, আর তার সাথে সাথে একটু ভিডিও আর একটা ছবিও তুলে নিলাম। চলো এবারে মেলায় ঘোরা যাক। এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি দোকানে। প্রথমেই তো আমার মেয়ে ছোট্ট, ও তো আগে নিজের জিনিস কিনবেই, তো এখানে দেখছো কি কিনবে। মেলাতে প্রচুর প্রচুর দোকান এসছে। আর এই মেলাটা হয় কিন্তু অনেকটা জায়গা জুড়ে, আর খুব বড় মেলাটা। তুমি যদি বলো একদিনে ঘুরে শেষ করব, না, পারবে না একদিনে ঘুরে শেষ করতে। আর এই দেখো কি সুন্দর চুড়ির দোকানে চুড়ি এসছে, কি কালারফুল চুড়িগুলো না, আমার তো খুব ভালো লাগছিলো। এখানে আমি চুড়ি দেখছিলাম, আর তারপরে আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম। এই দেখো এটা হচ্ছে একটা ফুলের দোকান। এখানে নানা রকম ঘর সাজানোর ফুল আছে, ফুলের স্ট্যান্ড আছে, অনেক অনেক সুন্দর সুন্দর ফুল এসেছিল। দেখছো তো কি সুন্দর সুন্দর ফুলগুলো, তাই না? এরপর আবার আমরা অন্য অন্য দোকানেও একটু বাইরে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর জামা কাপড়ের দোকান এসছে, তার সঙ্গে বেডশিট, নানা রকমের দোকান এসছে। দেখো তোমরাও একটু দেখে নাও। দোকানের তো ছবি তুলছি, তার সাথে সাথে আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছি। আমি মেলাতে ঘুরছি, আমার নিজের ভিডিও দেবো না তা কি হতে পারে? এই দেখো আমার মাও আমার সঙ্গে আছে। এই যে মেয়ে দাঁড়িয়ে গেছে,
ওর পছন্দ মতো একটা দোকানে ওইখানেও জিনিস কিনে নিচ্ছে। তারপর হঠাৎ দেখতে পেলাম ঘুরতে ঘুরতে এই যে এটা হচ্ছে একটা চাট বিক্রি করছিল। এই দেখো, এইখানে চাটটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল। এখানে আমরা চাটও কিনে নিলাম। খুব টেস্টি হয়েছিল কিন্তু চাটটা। এটা অন্য বছর দেখতে পাই না, এই বছর প্রথম দেখলাম। ভাবলাম চলো একটু টেস্ট করা যাক। সবাই মিলে একটু টেস্ট করে নিলাম। দারুণ কিন্তু খেতে হয়েছিল, ঠিক ঘটি গরম বলে না সেই রকম লাগছিল। এখানে আমরা দাঁড়িয়ে চাট খেলাম, তারপরে আবার অন্য দোকানে চলে গেলাম। মেয়ে তো আগে যাচ্ছে, ও নিজের কি কি জিনিস কিনবে তাই দেখছে। এই দেখো, এইখানে এই ফ্যানগুলো কিনেছিল। এই ফ্যানগুলো কিন্তু বেশ ভালো, চার্জেবল ফ্যান। চার্জ দিয়ে তুমি ফ্যানগুলো ইউজ করতে পারবে। কারেন্ট চলে গেলে তুমি বসে আছো, গরম লাগছে, বোরিং লাগছে, হাতের কাছে ফ্যানটা নিয়ে একটু হাওয়া খেয়ে নিলে। বা যখন মেকআপ আমরা করি, মেকআপ ড্রাই করার জন্য কিন্তু এই ফ্যানগুলো খুব ইউজফুল। তো আমার মেয়ে এখানে ফ্যান কিনে নিচ্ছিল, আর আমি এদিকে দেখলাম কানের দোকান। আমাদের তো একটু উইক পয়েন্ট সাজাগুজার জিনিসের দিকে, তো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম একটু কানের, আমাদের একটু গলার এইসব জিনিসগুলো। নানা রকম সুন্দর সুন্দর কিন্তু সব কিছু নিয়ে এসেছিল। ওইদিকে আমার মেয়ের ফ্যান কেনা হয়ে গেছে। এবারে আমরা আবার চলে যাচ্ছি অন্যদিকে। এরকম বাসনের দোকান হয়ে এসছে, জামা কাপড় দোকান। এখানে কুর্তি বিক্রি হচ্ছিল খুব কম দামে। আর দেখো, এইখানে দেখতে দেখতে চলে গেলাম একটা হরেক মালের দোকানে। এই হরেক মালের দোকানে এসে দেখি যে কি আছে, কিছু কি নেবার মতন প্রয়োজনীয় কিছু জিনিস আছে। হ্যাঁ, দেখতে দেখতে মনে হলো একটা ধূপদানি নিই। এখান থেকে সুন্দর দেখে ধূপদানি কিনেছিলাম। এই দোকানে বেশিরভাগই রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস নেমেছিল। আর ওই দেখো গোল্ডেন কালার ধূপদানিটা, ওই ধূপদানিটাই কিনেছিলাম। ছোট্টর মধ্যে দেখলাম বেশ ভালো ধূপদানিটা, বড় ফুটোগুলো বড় বড়। তো ভাবলাম চলো এটা নেওয়া যাক, কারণ মোটা মোটা ধূপগুলো দেওয়া যাবে। এরপর চলে এলাম আর একটা দোকানে। এই দেখো কত কানের। এই যে বুঝতে পারছো, এটা হচ্ছে কাঁসার কানের। জানো, এই কানেরগুলো কিন্তু ভালো হয়, জল লাগলে নষ্ট হয় না। ওখান থেকে আমি একটা কাঁসার কানেরও কিনে নিয়েছিলাম। তারপরেই দেখো বিক্রি হচ্ছে এখানে আইসক্রিম। এই আইসক্রিমটা কিন্তু হেভি টেস্ট খেতে। সব মেলায় সব দোকান কিন্তু বেশ ভালোই নিয়ে এসছে, অনেক অনেক দোকানে এসছে। আর ঘুরে ঘুরে পুরো মেলাটাই দেখতে পারিনি, কিছুটা মেলা দেখেছিলাম, কারণ দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, কাদাও হয়ে গেছিলো। তো কাদার মধ্যে বেশি ঘুরতেও ইচ্ছে করছিল না, আবার ভয় লাগছিলো হঠাৎ যদি বৃষ্টি নেমে যায়। আর পুরো বৃষ্টির ওয়েদার তখন চলছিল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। এই দেখো, এখানে আবার ডাবল বেডশিটে অফার দিচ্ছিল, বাই ওয়ান গেট ওয়ান। এই বাইরে থেকেই দেখে নিলাম, ভেতরে আর ঢুকিনি। আর এই দেখো, এখানে হেয়ার ব্যান্ড, লাইট জ্বলছে। কত রকমের জিনিস বিক্রি করে মেলায়, তাই না? এই দেখো, এইখানে আবার দেখছি অন্যরকম একটু ফুল, কাঠের হালকা যে লেয়ারটা বেরোয় না, কাঠ চাটলে সেই লেয়ারটা দিয়ে ফুলগুলো বানিয়েছিল। আবার কদম ফুল শুকনো করে বানিয়েছে, নানারকমভাবে ফুলগুলো বানিয়ে কালার করে বিক্রি করছিল। এবার আবার চলে যাচ্ছি অন্যদিকে। আবার কিছু কিছু দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। দোকানগুলো, সব দোকানে গিয়ে যে জিনিস কিনতে হবে তা কোনো মানে নেই, ঘুরে ঘুরে দেখাটাই বেশ মজার লাগে। এই দেখো, এখানেও একটা ফুলের দোকান আছে। আবার ঘুরতে ঘুরতে চলে এলাম একটি হরেক মালের দোকানে। এইখানে সব কিছু ছিল প্লাস্টিকের। এই দোকান থেকে আমার মা দুটো ঝুড়ি কিনেছিল। ঝুড়ি তো প্রতিদিনই লাগে আমাদের রান্না করে সবজি কেটে ধোয়ার জন্য। যাই হোক, এখানে মা ঝুড়ি দেখছিল। আর পাশে একটা ছোটো মতন দোকান ছিল। দোকানে কি ছিল জানো? চলো তোমাদের দেখাই। এই দেখো, এই দোকানে আছে ছোটোবেলাকার সেই খেলতাম আমরা খেলনাবাটি, ছোটো ছোটো হাঁড়ি, খুন্তি, কড়াই, এইসব খেলনাবাটির দোকান ছিল এটা। আর এইদিকে ছিল প্লাস্টিকের খেলনা, আর ওইদিকে ছিল খেলনাবাটি। তারপরে আমরা আবার চলে এলাম অন্য দোকানে। দেখো, আচারের দোকান। এই আচারের দোকান থেকে আচারও কিনেছিলাম, খুব ভালো লাগে। এই নানা রকম এখানে আচার পাওয়া যায়। তারপর ভাবলাম চলো অনেক ঘুরলাম, এবার পেট পূজা করা যাক। এই দেখো, চলে এসেছি একটি দোকানে। নানা রকম এখানে জিনিস বিক্রি হচ্ছিল। এখানে এই দেখো, এগুলো হচ্ছে নানা রকম সবজি দিয়ে পকোড়া। তো ভাবলাম চলো এই পকোড়াগুলো একটু খাওয়া যাক।
এই পকোড়াগুলো ছিল একদম ফ্রেশ, একদম টাটকা টাটকা ভেজে দিল আর ওপর দিকে মেয়োনেজ দিয়ে দিল। খুব ভালো লাগছিল খেতে কিন্তু। তারপর মেয়ে এখানে আইসক্রিম নিয়ে নিল, আর এখানে পকোড়া আর আইসক্রিম খেতে খেতে এখানে আমরা দোলনা দেখছিলাম। দেখছো কত রকমের দোলনা এসছে, সবাই দুলছিল। আমার অবশ্য ভয় লাগে এই বড় বড় দোলনাগুলোতে চাপতে। প্রথমে তো বেশ মজা লাগে, তারপরে আস্তে আস্তে যত স্পিড বাড়ে তত ভয় লাগে, আর তত পেট মনে হয় পেটের ভেতরে গুড় করছে। আর এই দেখো আইসক্রিম কিনে নিচ্ছি, যে আমি আর মেয়ে মিলে এখানে আইসক্রিম খাচ্ছি, আমার মাও খাচ্ছে। আর এই দেখো এটা কি বলতো, এটা নতুন এসছে, এখানে হচ্ছে আন্ডার ওয়াটার ফিশ আছে। মেলায় নতুন নতুন অনেক জিনিস আছে, তার মধ্যে এবারে অ্যাকোয়া ফিশ ইজ আন্ডার ওয়াটার, যেটা আমরা দেখি ফিশ, সেই ফিশ এসেছিল অ্যাকোয়া ওয়ার্ল্ড। যাই হোক ভেতরে যাইনি, কারণ আর ইচ্ছা করলো না, ভেতরে গেলে আবার অনেক দেরি হবে। এখানে নানা রকম দোলনা ছিল, দোলনাগুলো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। দেখো কত কত দোলনা এসছে। এখন অবশ্য রাত হয়ে গেছে বলে আর বেশি বাচ্চারা ছিল না। এই দেখো এইখানে দেখছি ছোট্ট 3-4টে বাচ্চা এই গাড়িগুলোতে চেপে বেশ মজা করছিল। তারপর বেরোবার আগে মেলায় এসছি, গাঠিয়া কিনবো না হতে পারে, এখান থেকে স্যাও আর গাঠিয়া কিনে তারপর বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি করে কমেন্ট করবে। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর ভিডিও করতেও আরও মনোযোগ বেড়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, লাইক এবং শেয়ার অবশ্যই করে কিন্তু করে দেবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।